হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। ঘুরতে তো যাবেই, আজকে 1 জানুয়ারিতে তো কেউ আর ঘরে থাকে না। তো তোমাদেরকে এ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও, সারা বছরটা তোমাদের খুব ভালো কাটুক। আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে নতুন বছরে আমার আরও ভিউয়ার্স হয়, আরও সাবস্ক্রাইবার হয়, আমার আরও ফ্যামিলিটা বড় হয়, এই কামনা করো। আর তোমরা সবসময় সুস্থ থাকো, আমি তো এই কামনা সারাক্ষণই করি। তো চলো দেখা যাক আজকে সারাদিনটা কী করে কাটানো যায়। তো তোমাদেরকে আমি ইকো পার্কের ওভারভিউ যেটা আছে, হাওড়া ইকো পার্ক মানে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক ডুমুরজলায়, তো ওর ওভারভিউটা ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর তোমরা যারা কাছাকাছি আসো দেখবে আমার ভিডিওর নিচে লোকেশান দেওয়া আছে, তো লোকেশান ট্র্যাক করেও তোমরা এখানে আসতে পারবে। তো তোমাদেরকে সেই কারণে আমি তো আজকে নতুন বছরে একটা নতুন ভিডিও করব, সেই কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও করতে শুরু করে দিয়েছি। আমি জানি না আজকে দিনটা কিভাবে কাটবে। তো তোমাদের সাথে আমি একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। তার জন্য কিন্তু এখনও যারা যারা আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি বেল আইকনটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। আর তার জন্য কিন্তু সব সময় আমার ভিডিও দেখতে হবে, স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না, সব সময় ফুল ভিডিও দেখবে। আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। তো চলো আজকের দিনটা কিভাবে স্টার্ট করা যায়, আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দেবো। আর তোমাদের সাথে আজকে বললাম আমি একটা ভিডিও শেয়ার করব, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো। তো তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি। তো মা দুষ্টুকে সকালবেলা আনতে এসেছিলো, তো মা একটা বড় কেক আমাদের জন্য নিয়ে এসেছে। তো ক্রিসমাস কেক দেখতেই পাচ্ছে, এই দেখো বড় একটা টিনের কৌটোতে ক্রিসমাস কেক দিয়ে গেছে মা। তো এটা আমরা এখন সবাই মিলে ভাগ করে খাবো। তো এটা দিয়ে এখন আমাদের দিন আজকে শুরু হবে। তারপরে সারাদিনটা কীভাবে কাটবে এখন জানি না। তো যেভাবেই কাটুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। এই দেখো আমরা একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্ষীরাই। আমি একবারও ক্ষীরাই যাইনি, এই ফার্স্ট টাইম ক্ষীরাই যাচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছি একদম সেজে গুজে রেডি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ক্ষীরাই। আমরা রামরাজতলা স্টেশন থেকে উঠবো ট্রেনে, মেদিনীপুর লোকাল এই সব ট্রেনগুলোই যায়, কারণ পাঁশকুড়ার পরের স্টপিস হচ্ছে ক্ষীরাই। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ফুলের রাজ্যে, দেখা যাক তোমাদের কতটা ঘুরিয়ে দেখানো যায়। তো চলো বেশি সময় নষ্ট করবো না, যা যাক এখন। এই দেখো আমরা রামরাজাতলা স্টেশনে চলে এসেছি। তো স্টেশনটা মোটামুটি এদিকে এখন ফাঁকাই আছে, কারণ আমরা একটু বেলা করেই বেরিয়েছি। তো এই যে আমি এদিকে চলে এসেছি, আমার বর গেছে টিকিট কাটতে, ও টিকিটটা কেটে ফ্লাইওভার দিয়ে চলে আসবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই স্টেশনটা ঘুরিয়ে। এই দেখো আমি আর আমার বর দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনটা লেট আছে, সবাই বলছে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন এখনও আসেনি। এবার হয়তো ট্রেন চলে আসবে, দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়ে গেছে স্টেশনটা। তো চলো ট্রেনে উঠে পড়লে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এই দেখো ট্রেন স্টার্ট হয়ে গেছে। তো ট্রেন চলতে শুরু করে দিয়েছে, তোমাদের একটু সাইডের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে ট্রেনে আমরা দুজন বসে আছি, দেখতে পাচ্ছ আমার বড় আবার ফেসটা দেখাচ্ছে। তো আমরা দুজন ট্রেনে বসে আছি, প্রায় আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের যখন কোলাঘাট ব্রিজটা ক্রস করবো তোমাদের সেই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর। বেশ গ্রামের দিকে এলে প্রকৃতিটা খুব সুন্দর পাওয়া যায়, পুরো সবুজে ঘেরা দেখতে পাচ্ছ। এই দেখো কি দারুণ লাগছে। তো তোমাদের জন্য সেই কারণে একটু প্রকৃতির ভিউটা দিয়ে দিলাম ট্রেনে যেতে যেতে। আমরা অনেক দিনই ট্রেনে করে কোথাও যাইনি, লাস্ট পুরী গিয়েছিলাম পুজোর সময়। তো সেই কারণে বেশ ট্রেনে জার্নি করতে বেশ ভালো লাগছে। আর ফার্স্ট টাইম যাচ্ছি, বেশ এক্সাইটেডও লাগছে যে কীরকম হবে জায়গাটা। এই দেখো আমরা এবার ব্রিজ ক্রস করছি, মানে রূপনারায়ণ নদীর ব্রিজটা ক্রস করলেই কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন থেকেও আরও কিছুটা স্টেশন যেতে হবে, প্রায় 7-8টা স্টেশন, আমি ঠিক বলতে পারছি না অ্যাপ্রক্স। তো আমরা পাঁশকুড়া জংশনের পরের স্টপিস ক্ষীরাইয়ে নামবো। তো তোমাদের স্টেশনে নেমে আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি, আমরা ক্ষীরাই স্টেশনে নেমেছি। প্রচণ্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ স্টেশনে। তো আমরা এখন স্টেশন দিয়ে হাঁটছি, দেখো তোমাদের পেছনটা একটু দেখিয়ে দিই। দেখো এরা সবাই কিন্তু ক্ষীরাইয়ের দিকেই যাচ্ছে, মানে ক্ষীরাই যাবে বলেই নেমেছে।
আর এইখানে দেখো তোমাদের আমি একটু স্টেশনের ব্যানারটা দেখিয়ে দিই, খিরাই স্টেশনের ব্যানারটা। আমরা অ্যাকচুয়ালি ট্রেন থেকে নেমে ব্যাকে আসছি, কারণ খিরাই যে আমরা যে জায়গাটাতে যাচ্ছি ফুলের রাজ্যে, তো এটা হচ্ছে পাঁশকুড়া জাংশন আর খিরাই স্টেশনের ঠিক মাঝামাঝি পড়ছে, ঠিক আছে। তো আমরা স্টেশন থেকে ব্যাকে হাঁটছি, কারণ স্টেশন থেকে নেমে আমাদের টোটো বা মারুতি ভ্যান এখানে পাওয়া যাচ্ছে, 20 টাকা করে পার হেড নিচ্ছে। তো সেটা করে আমাদের সেই জায়গাতে পৌঁছাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই। এ দেখো আমি স্টেশন থেকে মানে পেছন দিকে ব্যাকের দিকে হাঁটছি স্টেশনে নেমে। তো এই ঢাল বরাবর আমি নেমে যাব। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি ওপর থেকে। দেখো ভিড়টা কেমন হয়েছে, দেখো একবার। এই দেখো এই ঢাল থেকে নেমে আমরা ধরবো টোটো বা মারুতি ভ্যান যেটা পাবো। আর এই দেখো ওপর থেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, আমরা এসে গেছি ওই জায়গাতে। এই দেখো ভিড়টা দেখো একবার। তো 1 জানুয়ারি যেহেতু গেছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তবে এখানে কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হচ্ছে না, কারণ অনেক পুলিশ গার্ড আছে, পুলিশ প্রশাসন দেয়া আছে। তো এখানে কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে এরা মেনটেন করছে এখানে। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে, প্রচুর লোক এখানে ভিড় করেছে শুধুমাত্র ফুল দেখার জন্য। তো আমি এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ ফুলের ক্রাউন কিনতে। তো আমি যখন বললাম যে আমি ভিডিও করব ফুলের ক্রাউন কেনার পর, তখন দাদা বললেন যে দিদি আপনার ক্রাউনটা আমি পরিয়ে দিতে পারি। আমি বললাম হ্যাঁ একদম, কেন নয়, আপনি পরিয়ে দিন, আমি ভিডিও করে নিচ্ছি। তো সেই কারণে দেখো এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার হয়ে গেছে, ক্যামেরাবন্দি হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আমার ক্রাউন পরার ভিডিওটা। আর ওনাদের আমি শপটা, পাশের শপটা তোমাদের ভিডিও করে একটু দেখিয়ে দিচ্ছি। প্রচুর ফুল এখানে, সবাই ফুলের ক্রাউন কিনছে, খুব রিজনেবল প্রাইস থেকে পাওয়া যাচ্ছে। তো আমি যেটা কিনেছি উনি বললেন এটা 30 রুপিস, মানে 30 টাকা নিয়েছে। এছাড়াও তোমাদের মনের মতো করে ওরা কাস্টমাইজ করে দেবে, তোমরা যেটা বলবে। তো তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ওনাদের শপটা। এনাদের ব্যবহার খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। মাটির মানুষ যেটা হয়, ডাউন টু আর্থ, তো সেরকমই এরা মানুষ। তো চলো এই দেখো আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফুলের রাজ্যটা তোমাদেরকে, কি ভীষণ ভালো লাগছে। ফুল প্রিয় নয় এরকম মানুষ বোধহয় পৃথিবীতে নেই। তো আমার তো ভীষণ ভালো লাগে ফুল, দেখতেই পাচ্ছ, সেই কারণে আমি অত দূর থেকে চলে এসেছি এখানে। আমাদের প্রায় অ্যাপ্রক্স 2 ঘন্টা টাইম লেগেছে ট্রেনে আসতে। তো সেই কারণে বুঝতে পারছো যে কতটা টাইম লেগেছে। আমার মেয়েকে আমি রেখে এসেছি, তবুও আমি এসেছি তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব বলে। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কত মাল্টি কালারের ফুল, এগুলো চন্দ্রমল্লিকা আছে, ওদিকে গোলাপ আছে, দেখতে পাচ্ছ লাল কালারের গোলাপ আছে, গোলাপি কালারের গোলাপ আছে, হলদে কালারের গোলাপ আছে। তো নানা রকম কালারের গোলাপ আছে, সব কিছুই এখানে আছে। আর তোমাদেরকে আরেকটু আমি একটু এগিয়ে যাই, ঘুরিয়ে তোমাদের দেখে দিই যে এখানে তোমাদের খাওয়ার কোনো সমস্যা হবে না। তোমরা এলে এখানে দেখতে পাচ্ছ বড় বড় রেস্টুরেন্ট আছে, মানে হোটেল আছে। এখানে অনেক হোটেল হয়েছে, যেহেতু এখানে অনেক দর্শনার্থী আসছে, তো এখানে হোটেলে তোমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতে পারবে। আর এইবার আমরা চলে এলাম হচ্ছে আসল জায়গায়, মানে মেন জায়গায়, যেটা দেখার জন্য এসেছি। দেখতে পাচ্ছ এখানে এখনও কিন্তু ফুল সেরমভাবে ফোটেনি। তোমাদের এই দেখো এখানে একটা খাল আছে পাশে, এই দেখো এখানে একটা ছোট্ট মতো খাল মতো আছে, সেখানে নেবে অনেকে সবাই ফটোশ্যুট করছে। এইবার চলে এসেছি, এই দেখো এইখানে প্রচুর ফুল ফুটেছে। তো ওনাদেরকে বললাম যে এদিকটা ফুল নেই কেন, ওনারা বললেন যে এটা তো আমাদের ব্যবসা, এটা তো কোনো মানে ট্যুরিস্ট স্পট নয়, যেহেতু এটা ভাইরাল হয়েছে ভিডিওটা, তাই সবাই এখানে আসছে। তো আমরা যে ফুলগুলো বড় বড় হয়ে যাচ্ছে, ফুটে যাচ্ছে, সেগুলো আমরা তুলে নিচ্ছি আর কি, তুলে ওগুলো বিক্রির জন্য আমাদের চলে যাচ্ছে। তো সেইখানে ওদিকে একটু ফুলগুলো কম আছে। তো তোমাদেরকে আমি এদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর বেশি আমি বকবক করছি না, তোমরা ফুল ভিডিও দেখার পর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে চন্দ্রমল্লিকার বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছ সব ডগগুলো ভাঙা, মানে যেহেতু ওদের এটা বিজনেসের জায়গা, মানে ওরা এটা চাষ করে বাইরে আর কি, যাতে ফুলগুলো দেওয়া যায়। তো সেই কারণে ওরা ফুলগুলো অনেক তুলে নিয়েছে, আর যেগুলো আছে তো সেগুলো তোমাদের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বললাম চাষের জায়গা, এখানে দেখো মাঝখানে বাঁধাকপিও চাষ হয়েছে, এই দেখো। আর এখানে তো দেখতে পাচ্ছ গাঁদায় ভর্তি। এখানে আছে হচ্ছে গাঁদা, 2 রকমের মোরগ ফুল আছে, আমি জানি না ওই সাদা সাদা ফুলগুলো কি ফুল। তো আমরা এই ফুলগুলোই পেয়েছি। আর ডালিয়া বড় বড় কিছু ফুল ছিঁড়ে নিয়েছে, তাই ডালিয়া গাছে সেরকম ফুল পাইনি বলে আমি ভিডিও আর করিনি। তো আর আমি বেশি বকবক করছি না, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
আচ্ছা, এটা হচ্ছে মোরগ ফুল, তোমাদের বলে দিই, দেখতে পাচ্ছ মোরগ ফুল পুরো হয়ে আছে, যেগুলো মালার মাঝখানে মাঝখানে দেখবে দেয় মোরগ ফুল, এটা মোরগ ফুলের বাগান। এই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেল থেকে, আমরা বিরিয়ানি খেয়েছি আর আসার সময় দুটো ফ্রুটি নিয়ে নিয়েছি। তো তোমাদের একটু আমি ভিড়টা দেখিয়ে দিই। দেখো এখনও পর্যন্ত প্রায় 4টে বাজতে যায়, 4টে বেজে গেছে, তো এখনও পর্যন্ত এত মাঠে ভিড় হয়ে আছে। আর ভেতরে তো আছেই, দেখতে পাচ্ছ। দেখো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কী পরিমাণ ভিড় হয়েছে। তো তোমরা একবার এখানে এসে ভিজিট করতে পারো, খুব অল্প পয়সাতে তোমরা এখানে ঘুরে যেতে পারো। এখানে কোনো কিন্তু এন্ট্রি ফি নেই, একদম ফ্রিয়ে তোমরা ভিজিট করতে পারবে। শুধু যাতায়াতের যেটুকু খরচা, ট্রেনে করে এলে তো একদমই যাতায়াত কম। তো আসার পথে আমি দেখলাম এখানে একটা টেডি যাচ্ছিল, তো তাকে ধরে বেঁধে সবাই ফটো তুলছে। তো আমি ফটো তুলতে যাব কি, দেখতে পাচ্ছ এখানে টোটোগুলো আর মারুতি ভ্যানগুলো পাস হচ্ছে, তার আগে ওরা টেনে নিয়ে চলে গেছে, তাই আমি আর ফটো তুলতে পারিনি। আর তোমাদের সঙ্গে আমি কিছু আমাদের ফটো শেয়ার করে দিলাম, তোমরা আমাদের ফটোগুলো দেখে নাও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা চ্যানেলটা অনেক শেয়ার করো, যাতে সকলে ভিডিওটা দেখতে পায় আর ইনফরমেশানগুলো পায়। তো আজকের মতো বললাম টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আমাদের এখানে একজনের যাতায়াত আর খাওয়ার খরচটা তোমাদের দিয়ে দিলাম।